ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن سيدنا ونبينا وحبيبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله أما بعد فأعوذ بالله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم صدق الله مولانا العظيم. سورة المائدة تذكير نمبر آيات থেকে তেলাওয়াত করা তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত মজলিসে সূচনা করেছিল। আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের শাস্তির বিধান উল্লেখ করেছেন। বলা হয়েছিল যে মৌলিক অপরাধ 3 ধরনের হয়, এর শাস্তিও 3 ধরনের হয়। এক অপরাধ, এই অপরাধের কারণে মানুষের হক নষ্ট হয়, এর বিনিময়ে যে শাস্তি আসে সেই শাস্তিকে বলা হয় হুদুদ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হক আছে। হুদুদের মধ্যে মানুষ এবং আল্লাহ সকলের হক আছে। আরেক অপরাধে শুধু মানুষের হক নষ্ট হয়, এই অপরাধের শাস্তিকে বলা হয় কিসাস। আর কিছু অপরাধ আছে এখানে আল্লাহ পাকের হক নষ্ট হয় না, রাষ্ট্রের হক, জনগণের হক ব্যাপক আকারে নষ্ট হয়, বা ব্যক্তিগতভাবেও কারো হক নষ্ট হতে পারে, কিন্তু এ ধরনের অপরাধের সাজা ইসলামের পক্ষ থেকে নির্ধারিত নয়। এই ধরনের সাজা ক্ষমতাসীনদের উপর ন্যস্ত করা হয়েছে ইসলামের পক্ষ থেকে। এই ধরনের সাজাকে বলা হয় তাযীর। হুদুদ সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। চুরির হদ, চুরি করতে তার হদ হইল হাত কাটা। যে কোনো চুরি যেভাবেই করুক না কেন, যে কেউ করুক না কেন, হাত কাটা হবে এমন নয়, এর কিছু শর্ত শরায়েত আছে। এই শর্তগুলো গত মজলিসে উল্লেখ করা হয়েছিল। আজকে আরেকটি হদের কথা বলছি, যাকে বলা হয় হদ্দে জিনা, ব্যভিচারের হদ, ব্যভিচারের শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা। যদি কোনো বিবাহিত বা বিবাহিতা ব্যভিচারে লিপ্ত হয়, এর হদ আর শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা আছে হত্যা, একে মেরে ফেল। তবে মারার নিয়মও নির্ধারণ করা।
পুরুষ হলে কোমর পর্যন্ত তাকে মাটির নিচে গাড়তে হবে, কোমর পর্যন্ত। এরপর চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করা লাগবে। আর যদি বিবাহিতা নারী হয় তো বুক পর্যন্ত তাকে গাড়তে হবে মাটির নিচে, শুধু কল্লা উপরে থাকবে। এরপর চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এই হলো জিনার শাস্তি। এখানে দুইটি কথা দেখার আছে। একটি কথা হলো, এমন শাস্তিকে বর্তমান বিশ্বের কথিত বুদ্ধিজীবীরা মানব অধিকার লঙ্ঘন বলে। কিছু সময়ের জন্য যদি মেনে নেওয়া হয় যে এমন শাস্তি মানবাধিকার লঙ্ঘন, এখানে প্রশ্ন, ব্যভিচারে লিপ্ত হওয়া, একজন নারীর সতীত্ব নষ্ট করা, এটা মানব অধিকার এবং এর পাশাপাশি নারী অধিকার লঙ্ঘন এবং হরণ হয় না প্রতিষ্ঠা হয়? একজন নারীর সতীত্ব নষ্ট করা হত্যা করা থেকেও অনেক মারাত্মক। নারী যদি মারা যায় তাকে দাফন করা হবে মাটির নিচে, কেউ তাকে দেখবে না। কিন্তু তার সতীত্ব নষ্ট করে ছেড়ে দিলে এই নারী যদি 50 বছরও জিন্দা থাকে, আশেপাশের সমস্ত মানুষ তাকে ঘৃণার চোখে দেখবে যে এই মহিলা ওই মহিলা, এবং তার অন্তরে সব সময় এ কথা আসতেই থাকবে যে আমি একজন ব্যভিচারিণী নারী। সব সময় তার মন ভাঙা থাকবে, হীনমনতায় ভুগবে, এমনকি এক সময় মানসিক যন্ত্রণায় ভুগতে থাকবে। তো একটা মানুষকে 50 বছরের জন্য মানসিক রোগী বানিয়ে দেয়া, সমাজের দৃষ্টিতে ঘৃণিত বানিয়ে দেয়া, হেয় করে দেয়া, এটা মানবাধিকার লঙ্ঘন নয়? তো একজন ব্যভিচারী পুরুষকে যদি এভাবে হত্যা করা হয় যেভাবে শরীয়ত হত্যা করার কথা বলেছে, লক্ষ জন ব্যভিচারী পুরুষ সতর্ক হয়ে যাবে। এতে লক্ষ লক্ষ নারীর সতীত্ব নষ্ট হবে না, মাহফুজ এবং সংরক্ষিত হয়ে যাবে। তো লক্ষ লক্ষ নারীর অধিকার হরণ না করা, প্রতিষ্ঠা করা, এটা ভালো না একজনকে হত্যা করা ভালো? একজনকে হত্যা করা অনেক ভালো। একজনকে হত্যা করলে লক্ষ নারীর সতীত্ব সংরক্ষিত হবে, এদের জীবন সুন্দর হবে, সুখময় হবে। ভয়ে এই কাজ করবে। যে পুরুষ এ কাজ করে তাকেও সমাজে ঘৃণার চোখে দেখা হয়, হেয় নজরে দেখা হয়। এ যদি খোদা না করুক ইমামত করার উপযুক্ত হয়, তারপরও তাকে কেউ ইমাম বানাবে না। আপনারা যদি জানেন যে এই লোকটা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, এখন যতই জুব্বা জাব্বি গায়ে দেখ, দাড়ি যতই লম্বা হোক, যত বড় পাগড়ি মাথায় পরিধান করুক, এই লোকটা নামাজ পড়াবে, আপনারা নামাজ পড়বেন, কেউ রাজি হবেন? কেউ রাজি হবেন। তা আন্দাজা করুন লোকটা কি পরিমাণ ঘৃণিত হয়ে গেছে। এর থেকে একে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও, সেও বাঁচলো, আর মানুষের অন্তর থেকেও তার ঘৃণার কথা চলে গেল। তো এক দুইজনকে এভাবে শাস্তি দিলে লক্ষ লক্ষ মানুষ নিরাপদে থাকবে। এইটা অনেক ভালো, এক দুইজনকে শাস্তি দেয়া। আর এক দুজনকে বাঁচাই দিব মানবাধিকার লঙ্ঘন বলে তো লক্ষ লক্ষ নারীর সতীত্ব নষ্ট করব, নারীর জীবন বিনাশ করব, 50 বছরের জন্য সমাজের দৃষ্টিতে তাকে ঘৃণিতা বানিয়ে দিব, এমনকি মানসিক রোগী বানিয়ে দিব। এটা বড় মারাত্মক কথা। ইসলামী শরীয়ত চায় যে এমন মারাত্মকতম অপরাধ জমিনে না ঘটুক, এই জন্য তার শাস্তিটাও মারাত্মক। যদি এমন কোন ঘটনা ঘটে কেউ না দেখে, সে যদি আল্লাহ পাকের কাছে তওবা করে নেয়, তওবা কবুল করার মালিক আল্লাহ পাক। এক দুইজন এমনকি 3 জনও যদি দেখে, তারপরও এই শাস্তি প্রয়োগ হবে না, 4 জনে দেখতে হবে। তো এমন ঘটনা কি 4 জনের সামনে কেউ করবে? এমন সাক্ষীও পাওয়া যাবে না, এমন শাস্তিও হবে না। ইসলামের প্রথম যুগে 2টি শাস্তি হয়েছিল জিনার, একটি পুরুষের, একটি নারী। এর কারণ ছিল ইসলাম এমন একটি দিন, এই দিনের প্রত্যেকটি হুকুম ও আহকাম প্র্যাকটিক্যাল ভাবে উম্মতকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কোনো হুকুম থিওরিক্যাল রাখা হয়নি যে শুধু শুনাই দিলাম, আমল করে দেখাইলাম না, এমন হয়নি। প্রত্যেকটি আমল দেখানো আছে। কিছু আমল নবী নিজেই দেখাই দিয়েছেন, আর কিছু আমল এমন আছে এটা দেখানো নবীর শান নয়, নবীর শান এবং ইজ্জতের পরিপন্থী। ওই আমলগুলো আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মাধ্যমে সংগঠন করে দেখাই দিয়েছেন উম্মতকে। এই যে জিনার অপরাধ, এমন অপরাধ করলে বিচার কি হবে এবং ওই বিচারকে কিভাবে কার্যে পরিণত করতে হবে, এই অপরাধ তো নবী দেখাই দেওয়া সম্ভব নয়। তাই এই দুইটা অপরাধ, একজন পুরুষের একজন নারী, সাহাবায়ে কেরামদের মাধ্যমে ঘটাই দিয়ে আল্লাহ পাক উম্মতের সামনে প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিচ্ছেন যে এমন ঘটনা ঘটলে এর শাস্তি এভাবে দিতে হবে। একজন মা এসে আসলমি পুরুষ, আর একজন ইমরাতে গামিদিয়া নারী। এই পুরুষকে যখন শাস্তি দিতেছিল তখন মাটির নিচে গাড়া হয়নি, এমনি সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে পাথর মারা আরম্ভ করতে আসে, ভাগতেছিল। এইভাবে পাথর মারতে মারতে তাকে হত্যা করা হয়। দরবারে নবুয়তে এসে জানানো হইল যে হুজুর ও তো ভাগতেছিল, তারপর তোমরা কি করছো? তো আমরা তার পিছনে পিছনে দৌড়ছি আর পাথর মারছি। তো যখন সে ভাগতেছিল আর পাথর মারার দরকার ছিল না, কারণ সাক্ষী মুক্তির মাধ্যমে তার এই অপরাধ প্রমাণিত হয়নি, স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে। সে নিজে এসে স্বীকার করছে, হুজুর আমি অপরাধ করছি, তাহসিরনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে পাক পবিত্র বানাই দেন। এই কথা বলার পর হুজুর চেহারা ফিরাই নিতেন। সে সামনে দিয়ে এসে আবার, হুজুর আমি মারাত্মকতম অপরাধ করছি, তাহসিরনি, আমাকে আপনি পাক করে দেন। হুজুর আবার চেহারা অন্যদিকে ফিরাই নিতেন। উনি এদিক থেকে এসে আবারও সেই কথা, তাহসিরনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পাক করে দেন, আমি অপরাধ করছি। তিনবারের পর হুজুর বলতেছেন, লাআল্লাকা লামাত্তা, তুমি বোধহয় দোষছো, ছুঁইছো কোনো মহিলাকে। না হুজুর আমি আসল কাজ করছি, ছুঁইনি। এরপর হুজুর আবার বলছেন, লাআল্লাকা কাব্বালতা, তুমি হয়তো চুমু খাইছো। না হুজুর আমি আসল কাজ করছি। এতবার বলার পরেও সে বারবার বলতেছে, তাহসিরনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পাক করে দিন। যেমন তওবা, তাকে হত্যা সাহাবায়ে কেরাম যখন করতেন, হুজুর বলছেন এই মা এদের তওবা এমন তওবা, তার তওবাকে যদি পুরা মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেয়া হয়, সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন নজির আছে কেউ দেখাইতে পারে সাহাবায়ে কেরাম ছাড়া? ঠিক তেমনি ভাবে ইমরাতে গামিদিয়া একই অবস্থা। ঘটনা ঘটছে, শয়তানের প্রলোভনে পড়ে দরবারে নবুয়তে আসছে, হুজুর আমি অপরাধ করছি, কি করবেন আপনি করেন। হুজুর এইভাবে এদিকে ঘোরেন এদিকে ঘোরেন, এই অবস্থা। শেষমেশ হুজুর বললেন যে দেখো, এখন যদি তোমাকে শাস্তি দেয়া হয়, তোমার পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা তো নিরপরাধ, তোমার শাস্তির সাথে বাচ্চাও তো হত্যা হয়ে যাবে, তার তো দোষ নেই। বাচ্চা প্রসব করো, তারপর দেখা যাবে। 9 মাস বাচ্চা পেটে ধারণ করার পর এই মহিলা আবার আসছে, হুজুর এই দেখেন আমার বাচ্চা, এবার আপনি আমাকে পাক পবিত্র করুন। যেমন তওবা, যেমন ভয় আখিরাতে। হুজুর বললেন, বাচ্চা তো হয়েছে ঠিক, এখন তোমাকে যদি শাস্তি দেওয়া হয়, হত্যা করা হয় পাথর মেরে, এই বাচ্চাকে দুধ খাওয়াবে কে? বাচ্চার দুধখানা শেষ হোক, তারপর দেখা যাবে। আবার মহিলা চলে গেছে, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়াইয়া বড় করছে। 2 বছর পরে বাচ্চার হাতে রুটির টুকরা দিয়ে এই বাচ্চা নিয়ে আবার দরবারে নবুয়তে হাজির হয়ে গেছে। হুজুর এই দেখেন, বাচ্চা এখন রুটি খাইতে পারে, সে দুধের মুখাপেক্ষী নয়, 2 বছর হয়ে গেছে। কেমন তো? তারপর এই মহিলাকে হত্যা করা হয় পাথর মেরে চতুর্দিক থেকে। তো সাহাবায়ে কেরামের এইভাবে স্বীকারোক্তির মাধ্যমে ঘটনা প্রমাণ হয়েছে, এরপরে শাস্তি প্রয়োগ করা হয়েছে। সাক্ষীর মাধ্যমে এমন ঘটনা প্রমাণ হওয়া কঠিন। 4 জনে দেখবে দোয়াতের ভিতরে যেভাবে কলম থাকে, এইভাবে শেখা সম্ভব না। তো শরীয়ত চায় এমন শাস্তি যাতে কারো উপর না আসুক। সে জানে তার খোদায় জানে, সে নির্জনে বসে তার খোদার সাথে যদি তওবার মাধ্যমে তার গুনাহ মাফ করাই নিতে পারে, তো অসুবিধা কি? আমরা তো চাই সমস্ত মানুষ
নিষ্পাপ হয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যায়। কেউ গুনাহগার থাকুক, জাহান্নামে যাক, এটা কি কোনো মুমিনের চাহিদা হইতে পারে? এক একজন মানুষ যাতে জান্নাতি হয়, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আউলিয়া আল্লাহ, ওনারা কি পরিমাণ মেহনত, কি পরিমাণ শ্রম, কি পরিমাণ কোশিশ, কি পরিমাণ চেষ্টা করে গেছেন যে একজন মানুষ যাতে জাহান্নামী না হয়। হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন, 800 বছর আগের বুজুর্গ, 800 বছর আগে। কত বড় মানুষ ছিলেন, তারিখে দাওয়াত ও আজিমত নামে কিতাবে লেখা আছে তার হাতে 90 লক্ষ কাফের ইসলাম গ্রহণ করেছে। আমাদের হাতে যদি এক আধজন করে, আরে বাপরে বাপ, পত্র পত্রিকা অমুকের হাতে অমুক ইসলাম গ্রহণ করেছে, 90 লক্ষ কাফের। এই মানুষটা তার এলাকায় এক দেহ ব্যবসায়ী মহিলা দেহ ব্যবসা করে, জাহান্নামের রাস্তায় চলতেছে, মারাত্মকতম অপরাধ চলতেছে। তাকে কিভাবে জান্নাতি বানাবেন হযরত পেরেশান। ভাবতে পারতেন আমার হাতে 90 লক্ষ কাফের মুসলমান হয়ে গেছে, এই এক মহিলা জাহান্নামে গেলে আমার কি আছে? না, ওনাদের পেরেশানি আল্লাহর মাখলুক, আশরাফুল মাখলুকাত আদম আলাইহিস সালামের বংশধর কিভাবে জাহান্নামে যাবে, এটা সহ্য হয় না। এটাই আউলিয়া আল্লাহদের বৈশিষ্ট্য। কিভাবে মহিলাকে ফিরাবে? তো নিজের বেশভূষা বদলাইছেন, একবারে চাকর বাকরের বেশভূষা নিয়ে মহিলার বাড়ি গিয়ে হাজির, আওয়াজ দিচ্ছেন। মহিলা আসছে, বলতেছে, মা আমি কাজ জানি, আপনার তো কাজকর্মের দরকার হয়, ঘর বাড়ি ঝাড়ু দিতে হয়, থালা বাটি ধুইতে হয়, পরিষ্কার করতে হয়, আমি কাজ জানি, আমাকে যদি একটু কাজ দিতেন, আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন, আমার পক্ষ থেকে কোনো দাবি দেওয়া নেই। এমন চাকর কোথায় পাওয়া যাবে যে যা ইচ্ছা তাই দিবে, দাবি দেওয়া নেই? মহিলা রাজি হয়ে গেছে, ঠিক আছে। হযরত আজমিরি একজন ওই দেহ ব্যবসায়ী মহিলা কর্মচারী। আল্লাহ আল্লাহ, বরগাড়ু দেন আর কাঁদেন, থালা বাটি ধুন আর কাঁদেন, চোখের পানি পড়ে। মহিলা দেখে এই ছেলেটা শুধু কাঁদে। একদিন জিজ্ঞেস করলো, বেটা তুমি কি অসুস্থ? তোমার পেটে পেটে কোনো ব্যথা আছে? কেন কাঁদো? কাঁদেন আর আল্লাহর কাছে দোয়া করেন চুপে চুপে, আল্লাহ এই মহিলার ঘর বাড়ি পরিষ্কার করার ক্ষমতা আমাকে দিয়েছো, আমি পরিষ্কার করি। থালা বাটি সাফ করার ক্ষমতা দিয়েছো, আমি থাল বাটি সাফ করি। আল্লাহ তার অন্তর পরিষ্কার করার ক্ষমতা তো আমাকে দেওনি। আল্লাহ তোমার দরবারে করি যাও, এর অন্তরটা তুমি পরিষ্কার করে দাও। এই দোয়া। কত জোড়ে পালবাই কারে তোরা, কত জোড়ে পালবাই কারে তোরা, পালবহা পাল্লে তো পাইলে মুস্তাফা, পালবহা পাল্লে তো পাইলে মুস্তাফা। দোয়া। মহিলা জিজ্ঞেস করে, বেটা কেন কাঁদো? ব্যথা বুথা আছে? মা ব্যথা আছে, ব্যথা পেটে নয়, ব্যথা অন্তরে। কিসের ব্যথা? তো ব্যথা হইল, মা আমি দেখতেছি একজন পয়গম্বরের মেয়ে, নবীর মেয়ে, পয়গম্বরের মেয়ে হইও সে জাহান্নামের রাস্তায় চলতেছে, আমার সহ্য হয় না তার এই চাল চলন। মা মনের ব্যথায় আমি কাঁদি, পেটের ব্যথায় নয়। এখন মেয়ে আসছে যে কি পয়গম্বরের মেয়ে, নবীর মেয়ে জাহান্নামের রাস্তা যায়, হ্যাঁ এমন বদভক্ত কে? কে সে মেয়ে? হযরত বলতেছেন, মা আদম আলাইহিস সালাম আমারও আব্বা, আপনারও আব্বা। আমি আদমের ছেলে, আপনি আদমের মেয়ে। আপনি যে রাস্তায় চলতেছেন এটা জাহান্নামের রাস্তা, জান্নাতের নয়। মা আপনার এই চলাটাই আমি সইতে পারি না, আপনার জন্যই আমি কাঁদি। আল্লাহু আকবার। কো বাত জো দিল সে নিকালতি হায় আসর রাখতি হায় মগর, যে কথা অন্তর থেকে বেরিয়ে আসে তার একটা প্রভাব আরেক অন্তরে গিয়ে পড়ে। হযরত আজমিরির কাঁদা, অন্তরের দোয়া আরেক অন্তরে গিয়ে আতর করতে, প্রভাব করতে। বেটা তোমার এই কথা শুনে আমি তো দেখতেছি আমার অন্তরের অবস্থার পরিবর্তন। এখন তো আমি দেখতেছি এতক্ষণ আমি জাহান্নামের কিনারায় ছিলাম, তুমি আমাকে টেনে জান্নাতের কিনারায় নিয়ে এসছো। বেটা তোমার পায়ে পড়ি, আর একটা ধাক্কা মারো না, আমি জান্নাতে পৌঁছতে পারি। বেটা তুমি কে? তোমাকে আমি চিনি না, যে তোমার দ্বারায় আমি কোথা থেকে কোথায় পৌঁছে গেলাম।
जज़ाकल्लाह के चश्मा बाज कर दी, जज़ाकल्लाह के चश्मा बाज कर दी, मोराबा जान जा हमराज कर दी, मोराबा जान जा हमराज कर दी। तौबा পরিচয় দিলেন। মা হয়তো শুনতেন মঈনুদ্দিন আজমিরি নামে এক লোক আপনার কাছে দাঁড়া থাকে, আমি সেই মঈনুদ্দিন আজমিরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখ খুলছে, জাযাকাল্লাহ কে চশমা বাজ করে দি। তোমার মতে এত বড় মানুষ, আমি কাজ করাইছি, আমি ক্ষমা চাই, আমাকে তওবা করো। তওবা করালেন। মা আমি ধন্য, আমি তোমাকে লাইনে আনার জন্যই এই কাজ করছি। তো দেখেন, যার হাতে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে, আজ 800 বছর হয়ে গেছে, বিদায় নিয়ে গেছেন, এখনো আমাদের অন্তরে বসে আছেন, মনে হয় জিন্দা, আকাশে বাতাসে তার নাম বাজছে। একজন মহিলার জন্য এই পেরেশান, এই পেরেশান। আল্লাহর ওলিদের অবস্থা এমনই হয়, এমনই। আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরনের বিধান এক একজনের উপরে পড়ে, তাও সাক্ষী মুক্তির দ্বারা সম্ভব হয় না, যে পর্যন্ত স্বীকার না হয়। স্বীকার হইলে তারপর তো কোন মুমিন চায় না যে মানুষ জাহান্নামে যাক। সে যদি নির্জনে তার অপরাধ আল্লাহর কাছে তওবা করে ক্ষমা করাই নিতে পারে, তা আমার কি ক্ষতি, বরং আমার লাভ। আর একবার জান্নাতে গেছে, সে আমার লাভ। তো শরীয়তের এই শাস্তিগুলো মানবাধিকার লঙ্ঘন নয়, মানবাধিকার প্রতিষ্ঠা। দিদায়ে দিনা যাদের আছে, অন্তর চক্ষু যাদের আছে, এরা বুঝে। আর যাদের মন মস্তিষ্ক দোলাই করা হয়েছে আমেরিকা ইউরোপের নাপাক পানি দিয়ে, এরা এগুলো কি বুঝবে? এদের অবস্থা তো হইল ফেরাদ কা নাম জোনো রাখ দিয়া, জোনো কা ফেরাদো জো চাহে তেরে হোসনে কি রিশমা তাজ করে। এদের কাছে এগুলো মারাত্মক কিছু নয়। সতীত্ব নষ্ট হইলে হয়েছে তো কি মারাত্মক কিছু, কিন্তু আমাদের কাছে এটা বড় মারাত্মক। সতীত্ব নষ্ট করা হত্যা থেকেও মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান তিনি যেভাবে দিচ্ছেন এইভাবে থাকবে কিয়ামত পর্যন্ত। এটাকে নাড়ানো চাড়ানোর ক্ষমতা কারণ নেই। মানবাধিকার লঙ্ঘন হয় কি হয় না, এই ব্যাপারে এই ধরনের মাসালা নিয়ে চিন্তা করার, গবেষণা করার অধিকারও আমার নেই। এটা আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। আবার চিন্তা কিসে? মানুষ সৃষ্টি যিনি করছেন উনি বোঝেন মানুষের অধিকার কি আর অধিকার লঙ্ঘন কি। এটা আমরা বুঝবো, আমরা বেবুঝ। সে কথায় মানাইতে কষ্ট যে আমরা বেবুঝ। যদি আমাদের বুঝে সবকিছু হইতো, তা আল্লাহর পক্ষ থেকে ওহি আসার প্রয়োজন হইতে করতো না। আমরা বুঝেই তো সব করতে পারতাম। ওহি আসা মানেই আমাদের বুঝ যথেষ্ট নয়, ওহি লাগবে। তাই ওহি যা বলবে এটা হলো আসল বুঝ। আমি যেটা বুঝি এটা আসল বুঝ নয়, ওহি হইল আসল বুঝ। আর একটা শাস্তির কথা বললাম। আজকে আমাদের এখানে একজন বড় বুজুর্গ, বড় আলেম, ডালকানগর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা জাফর সাহেব দামাত বরকাতুহুম, ইনি তশরিফ আনছেন। তিনি কিছু বয়ান করবেন। আমরা ধীরস্থিরে বসে তার বয়ানটি শুনি, এরপর তার থেকে দোয়া নিয়ে বিদায় হব। তো হুজুর আসছেন, একটু রাস্তা করে দেন। তিনি পাকিস্তানের প্রসিদ্ধ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুমের সুযোগ্য খলিফা ইজাজত প্রাপ্ত। বুঝতে পারো না
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها صدق الله مولانا العظيم محترم المقام واجب الاحترام حضرت मुफ्ती साहब दामद बरकातुहुम दीगर हजरत उलमा इकराम मुअज़्ज़ज़ हाज़िरीन अज़ीज़ तलबा अल्लाह सुब्हानहु व तआला বড় ইহসান এবং মেহেরবানি যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে আহলে হক উলামাদের জেরে ছায়া থাকার বসার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এজন্য সকলে দিলের থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাদাহু বলতেন যে আল্লাহ পাক যদি কোনো মানুষকে তার রাহবার যে তাকে রাস্তা দেখাবে সে হক মানুষ মিলে যায় তাহলে তার ভাগ্য ভালো, খুশনসিব। কারণ মানুষ রাহবরের পিছনে পিছনে চলতে থাকে, অর্থাৎ আহলে হক রাহবর যখন সে পায় তো সে হকের দিকে আগাইতে থাকে, জান্নাতের দিকে অগ্রসর হতে থাকে। প্রত্যেকটা কদম সে ফেলে তো জান্নাতের দিকে সে অ্যাডভান্স হয়, অগ্রসর হয়। আর যদি তার রাহবার গলত হয়, শয়তানের সাথে তার সম্পর্ক থাকে, তো প্রত্যেকটা কদমে কদমে ও জান্নাত থেকে দূরে চলে যায় এবং জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকে। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে জাহান্নামের পথ থেকে বাঁচান এবং জান্নাতের পথের দিকে অগ্রসর হওয়ার জন্য সকলকে তৌফিক দান করেন। হযরত মুফতি সাহেব দামাত বরকাতুহুম আলোচনা করতেছিলেন, জরুরি কথা পেশ করতেছিলেন। তো আমি আপনাদের মাঝে এইভাবে গুরুত্বপূর্ণ কথা তো আলোচনা করতে পারবো না, কিন্তু সংক্ষিপ্ত ভাবে এক বিষয় আমি আপনাদের মাঝে আলোচনা করব। বিষয়টা হলো এই যে আমরা এখানে যারাই বসা আছি আমরা সকলেই মানুষ। তবে আমার ভেতর তো এই মানুষের মধ্যে দুই জিনিসের সমন্বয়ে মানুষ। একটা হলো মানুষের দেহ, আর একটা হলো মানুষের রূহ। তবে এই দুই জিনিসের মধ্যে মেইন হলো রূহের নাম মানুষ, দেহের নাম মানুষ না। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাদাহু ইরশাদ ফরমান যে যেমনি ভাবে আগের যুগের মানুষ ঘোড়ায় বসে বা বিভিন্ন ধরনের জিনিসে এদিক সেদিক যাইতো, বর্তমান মানুষ গাড়ি ব্যবহার করে। আমি মনে করেন ওই গ্যান্ডারিয়া থেকে আপনাদের এখানে আসছি একটা গাড়িতে, তো গাড়িতে হলো আমার বাহন, আমি হলাম আপনাদের এখানে মনে করেন মেহমান। গাড়িতে আসলে মেহমান না, মেহমান হলো যে ওই গাড়ির মধ্যে বসে আসছে সে হলো কি মেহমান। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাদাহু ইরশাদ ফরমান যে আজ আমাদের দুনিয়ার মধ্যে সব মানুষ, হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখতেন যে আমি নিজেও বুদ্ধি ছাড়া মানুষ। তার কারণ হযরত বলছেন যে এক বুজুর্গ মনে করো যে এক এলাকার মধ্যে গেছেন, ঘোড়ায় বসে গেছেন। আগের যুগে ঘোড়ার উদাহরণ দিচ্ছেন উনি, বর্তমান মনে করেন গাড়ি। তো গাড়িতে বসে আসছে,
ওই বুজুর্গ আসার পরে ওই এলাকার যারা মানুষ তারা সকলেই গাড়ির খেদমত শুরু করছে। কেউ মনে করেন গাড়ির চাকা ধুতিছে, কেউ গাড়িকে ওয়াশ করতেছে, কেউ গাড়িতে পেট্রোল ভরতেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত। কিন্তু ওই যে মেহমান গাড়িতে বসে আসছেন তার কোনো খবর নেওয়ার কোনো লোক নাই। হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই এলাকার মানুষগুলো যেমনি ভাবে বুদ্ধি ছাড়া, তার কারণ তাদের মেহমান গাড়ি না, তাদের মকসুদ গাড়ি না, মকসুদ হলো ওর ভিতরে যে মেহমান আছে সেই মেহমান। ঠিক এমনি ভাবে হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একটা হলো মানুষ আর একটা হলো মানুষের বাহন। আপনাকে এবং আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়দা করছেন আপনার এবং আমার এই দেহকে পয়দা করার অনেক দিন পূর্বে, লক্ষ লক্ষ বছর পূর্বে। আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার সকলের সাথে আলোচনা করছিলেন, যে আলোচনার কথা কোরআনে কারীমের মধ্যে আসছে, আলাস্তু বিরাব্বিকুম। এই যে প্রশ্ন যে আল্লাহ পাক করছিলেন, এটা কোথায় করছিলেন? রূহের জগতে করছিলেন। আর আমরা সকলেই সেখানে উত্তর দিয়েছিলাম, বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। এই যে উত্তরটা যে দিয়েছিলাম, এই যে বর্তমান আমরা যেই পজিশনে আছি, যেই অবস্থায় আছি, এই অবস্থায় কি তখন ছিলাম? অবশ্যই না। তার অর্থ হলো যে আমাকে এবং আপনাকে আল্লাহ পাক লক্ষ লক্ষ বছর পূর্বে পয়দা করতেন। তো বোঝা গেল যে আমি এবং আপনি বলতে আমার এবং আপনার এই যে দেহ, এই দেহের নাম না। আমি এবং আপনি বলতে আপনার আমার রূহের নাম। এই রূহকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জগতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, তো এই রূহের জন্য আল্লাহ পাক একটা বাহনের ব্যবস্থা করতেন। ওইটা হলো আপনার আমার এই যে দেহ। এই দেহের ভিতর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে দুনিয়ার জগতে পাঠাইছেন। এটা হলো আপনার এবং আমার বাহন। এই জন্য 4 মাস পর্যন্ত মায়ের পেটের মধ্যে এই বাহন তৈরি করতে লাগছে। বাহন যখন তৈরি হয়ে গেছে, রূহের জগৎ থেকে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এনে ওই বাহনের সাথে যোগাযোগ করে দিয়েছেন। আর ওই যে মুর্দা দেহটা মাশাআল্লাহ জিন্দা হয়ে গেছে। মায়ে বুঝতে পারেন যে আল্লাহ পাকের মেহেরবানিতে আজকে আমার যে পেটে সন্তান, ওকে আল্লাহ পাক রূহ দান করছেন, লড়াচড়া শুরু করে দিতে। তো আসলে মেইন হলো রূহ, দেহ না। মাটির তৈরি দেহ, এই মাটির তৈরি দেহকে মাটির ভিতর দিয়ে দেওয়া হবে। আমার মেহদত্ত তো বোঝা গেল দুই জিনিসের জিনিস আমি, একটা হলো রূহ, একটা হলো দেহ। তো আপনার এবং আমার এই যে দেহটা, এই দেহের মধ্যে যেমনি ভাবে বিভিন্ন ধরনের অবস্থা হয়, সুস্থতা অসুস্থতা, বিভিন্ন ধরনের রোগে আমার দেহ আক্রান্ত হয়। আর এই রোগে যখন আমার আপনার দেহটা আক্রান্ত হয়, তখন আপনি আমি ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারে আপনার আমার জন্য প্রেসক্রিপশন লেখেন, সেই অনুযায়ী ঔষধ খাই, তো আমার দেহর রোগ কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। আমার মেয়েদের তো যেমনি ভাবে দেহের জন্য রোগ হয়, ওকে ট্রিটমেন্ট করতে হয়, ওকে চিকিৎসা করতে হয়, ঠিক এমনি ভাবে আপনার এবং আমার রূহেরও কিছু রোগ হয়। রূহেরও কি হয়? রোগ হয়। ওই রোগের চিকিৎসাও আপনার এবং আমার করতে হবে। তবে পার্থক্য আছে। পার্থক্য হলো এই যে দেহের যে রোগ হয়, এই রোগের চিকিৎসা, এই রোগের ট্রিটমেন্ট হলো শরীয়তের দৃষ্টিতে সুন্নত। সুন্নত চিকিৎসা করা, ফরজ না। আর যদি কোনো আল্লাহর বান্দা এমন হয়, তাওয়াক্কুলের শেষ মাকাম, ওই মাকামে কোনো আল্লাহর বান্দা হয়,
আর সে ট্রিটমেন্ট না নেয়, আল্লাহর উপরে ভরসা করে থাকে যে আমি কোনো ডাক্তারের শরণাপন্ন হব না, কোনো ঝাড়ফুঁক করাবো না, আমি তো আমার আল্লাহর উপরে ভরসা করে রইলাম, এমন যদি কোনো আল্লাহর বান্দা হয়, এটাও শরীয়তের দৃষ্টিতে অবৈধ না, বরং বৈধ। শুধু বৈধই না, তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে হাদিস আছে যে এমন লোকদেরকে আল্লাহ পাক বেলা হিসাব জান্নাত দান করবেন। কিন্তু আমার ভাইদের তো রূহের যে রোগগুলো হয়, এই রূহের রোগগুলোর চিকিৎসা করা শরীয়তের দৃষ্টিতে ফরজ। দেহের রোগের চিকিৎসা সুন্নাত, রূহের রোগের চিকিৎসা ফরজ। দেহের রোগের চিকিৎসা না করে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে তার ডিপার্চার হয়ে যায়, এতে সে জাহান্নামে যাবে না। কিন্তু রূহের রোগের চিকিৎসা না করে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় তওবা করা ছাড়া, তো যতদিন পর্যন্ত ওই ব্যক্তিকে জাহান্নামের ভিতর দিয়ে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এজন্য বলা হয় যে মুমিন যারা, তাদেরকে আল্লাহ পাক আযাব দিবেন না, বরং তাদেরকে আল্লাহ পাক পাক করবেন। পাক আমাদের হাকিমুল উম্মাত মানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওসাতুল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা নাফরমান, এই যাদের মধ্যে এই সমস্ত রোগগুলো রয়ে গেছে, রোগের থেকে পাক পবিত্র হয় নাই, ট্রিটমেন্টও করায় নাই, মৃত্যুর পূর্বে তওবাও নসিব হয় নাই, কিন্তু ঈমান তার আছে, ঈমানের বরকতে সে যাবে তো জান্নাতে, কিন্তু জান্নাতের ভিতর যাওয়ার জন্য তার পাক পবিত্র হওয়া জরুরি। কারণ জান্নাতের পরিবেশ হলো পাক পবিত্র পরিবেশ। ওই পাক পরিবেশের মধ্যে রোগী ব্যক্তি যেতে পারবে না, অথচ তার শরীরে, তার দেহে রোগ রয়ে গেছে, এই জন্য তাকে জাহান্নামের ভিতর দেওয়া হবে। আর জাহান্নামে দেওয়ার উদ্দেশ্য হযরত বলেন তাসগীর মকসুদ হ্যায়, তাযীর মকসুদ নেই। তাদেরকে জাহান্নামে দেওয়ার উদ্দেশ্য পাক পবিত্র করা, তাদেরকে জাহান্নামে দেওয়ার উদ্দেশ্য আযাব দেওয়া না। কারণ যারা কলমা শরীফ পড়ে, ঈমান আনে, ওরা হলো আল্লাহর বন্ধু। আর আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে কিভাবে শাস্তি দিবেন, তাদেরকে আল্লাহ পাক পাক করবেন। তো বোঝা গেল যে যারা দুনিয়ার জগৎ থেকে ওই সমস্ত রোগের থেকে নিজেকে পাক পবিত্র করবে না এবং তওবা ছাড়াই তাদের ইন্তেকাল হয়ে যাবে, তাদেরকে কিছুদিনের জন্য হলেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর জাহান্নামের আগুনে জ্বলার উদ্দেশ্য আযাব না, কিন্তু তার আযাব তো হবে। আল্লাহর উদ্দেশ্য আযাব না, আল্লাহর উদ্দেশ্য পাক হওয়া। যার কারণে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। এটা একটা রূহানি রোগ। রূহানি রোগ 10 প্রকার হয়। এই 10 প্রকার রোগের থেকে এক রোগের নাম হলো কিবর, তাকাব্বুর, যেটাকে অহংকার বলা হয়। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, এই রোগের থেকে এক যারা পরিমাণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তার কি অর্থ? যতদিন পর্যন্ত ওই রোগটাকে, ওই কিবিরকে তার থেকে জাহান্নামের আগুন দিয়ে ক্লিন না করা হবে, পরিষ্কার না করা হবে, ততদিন পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। যেই দিন সে কি হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার পরে কিছুদিন জাহান্নামের আগুনের ভিতরে থাকার পরে ওই যে তার রোগটা, ওই রোগটা খতম হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন এই কলমার বরকতে, ঈমানের বরকতে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন। এজন্য আমার তো আপনার এবং আমার দেহের যেমনি ভাবে রোগ হয়, রূহেরও কি হয়, রোগ হয়। একটা বিষয় সংক্ষিপ্ত ভাবে হলে আমি কিছু আলোচনা করব। দ্বিতীয় একটা বিষয় আমি আপনাদের মাঝে পেশ করব, সেটা হলো এই যে দেহকে আমরা খোরাক দিচ্ছি, যা কিছু আমরা খাই সে সবগুলো মাটি। কারণ এই দেহটা তৈরি হয়েছে কিসের দ্বারা? মাটির দ্বারা। মাটির দেহে যা কিছু দেই সব কিছু মাটির। ভাত খাই তো ওটা মাটি, মাছ খাই তো ওটা মাটি, ফল ফ্রুট যেগুলো খাচ্ছি ওটাও কি মাটি।
আর এটা যে মাটি, এটা যদি বুঝতে চান, কয়েকদিনের জন্য 1 কেজি আপেল কিনে এটাকে আপনি মাটির ভিতরে রেখে দেন, কয়েকদিন পরে ওখানে দেখবেন যে সেটা কি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। আপেলটা যেহেতু মাটির তৈরি, এই জন্য ওখানে কি পাবেন আপনি, মাটি পাবেন। এই মানুষটার দেহটাকেই কবরের মধ্যে রাখলে, বর্তমান দেখা যায় যে আমাদের যে সমস্ত গোরস্থানগুলো কবরস্থান ঢাকাতে আছে, 18 মাস পরে ওগুলোকে ছেড়ে ফেলে, হয়তো কয়েকটা হাড্ডি টাড্ডি পাওয়া যায়, আর বাকি কিছুই কি পাওয়া যায় না। কি পাওয়া যায়, মাটি। তো এই পুরো দেহটা কিসের, মাটি। মাটির দেহকে মাটির খোরাক দিতে হয়। মাটির দেহকে মাটির খোরাক না দিলে দেহটা দুর্বল থাকে। দুপুরে যদি খানা না খাই, এই দেহটা দুর্বল হয়ে যায়, দাঁড়াইতে পারি না, চক্কর আছে। মাটির দেহে মাটির খোরাক দিতে হয়। আমার ভেদস্ত দেহের যেরকম খোরাক আছে, মাটির খোরাক, রুহটা কিন্তু মাটির না। ওই রুহকেও কি দিতে হয়, খোরাক দিতে হয়। রুহেরও কি আছে, খোরাক আছে। তো রুহের খোরাক কি, এটা আর একটা বিষয়। তো আমি এই 2 বিষয়ের উপরে সংক্ষিপ্ত ভাবে আপনাদের মাঝে আলোচনা করব। আর এখানে আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে যে এই যে দেহ, এই দেহকে পাক পবিত্র করা যতটুক জরুরি, তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি জরুরি হলো আপনার আমার রূহ এবং কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। কারণ আপনার আমার নাজাত নির্ভর করে কলবের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। যার কারণে আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত নবীরা আসতেন, কোন নবীর মেহনতের ফিল্ড মানুষের দেহ হয়নি। ওনারা ডাক্তার তো ছিলেন, রোহানি ডাক্তার ছিলেন, শারীরিক ডাক্তার ছিলেন না, দেহের ডাক্তার ওনারা ছিলেন না। কিসের ডাক্তার ছিলেন, রুহের ডাক্তার ছিলেন ওনারা, রোহানি ডাক্তার। হ্যাঁ, রোহানি ডাক্তার হয়, রোহানিও কি হয়, ডাক্তার হয়। যেমনি ভাবে দেহের ডাক্তার হয়, এমনি ভাবে রুহেরও কি হয়, ডাক্তার হয়। আমার দাদা পীর ছিলেন হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ইন্ডিয়াতে ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাবহানভী নব্বরুল্লাহ মারকাদাহুর শেষ খলিফা, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরতের এক খলিফা বর্তমানেও আছেন, বেঁচে আছেন, কারি আমির হাসান সাহেব দামাত বরকাতুহু। উনি একবার অসুস্থ হলেন, বোম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন। ওখানে ভর্তি হওয়ার পরে ওনার একটা অপারেশন ছিল। তো আমাদের দেশে তো রোগীর সাথে লোকজন থাকে, ইন্ডিয়ার মধ্যে বড় বড় হাসপাতালের মধ্যে রোগীকে দেওয়ার পরে আর কি লোকজন ভিতরে থাকা নিষেধ। তো ওনার অপারেশনের আগে ওনার নিকটে ওই যে আমাদের দেশে যেরকম এক কাগজ লিখতে হয়, তার মধ্যে সবকিছু লিখে দিতে হয়। তো ওনার নিকটে লিখতে আসবে। লিখতে আসার পরে উনি বলছেন যে আপনার কোন রিলেটিভ, কোন আত্মীয় যার সাথে আমরা যোগাযোগ করতে পারবো? উনি বলছেন যে হ্যাঁ, একজন আছেন। নাম লেখাইছেন হযরত মাওলানা আবরারুল হক হাক্কি। আমাদের হযরত ওয়ালা হারদের নাম ছিল এটা। উনি জিজ্ঞাসা করছেন, হিন্দু ডাক্তার, যে ওনার সাথে আপনার সম্পর্ক কি, ভাই হন, চাচা হন, সম্পর্ক কি? তখন উনি বলছেন আজীব কথা, উনি বলছেন যে ও মেরে রুহানি ডাক্তার। কি বলছেন? রুহানি ডাক্তার। হিন্দু বেচারা রুহানি ডাক্তার কি बुझবে भाई? साथ साथ बोलते मौलाना रूहानी डॉक्टर क्या चीज होती है? हमारे ये पूरे अस्पताल इंडिया के सबसे बड़े अस्पताल है, इसमें रूहानी डॉक्टर बैठने के लिए कोई चेंबर नहीं और इस पर कोई डॉक्टर भी नहीं। पूरे হাসপাতালের মধ্যে রুহানি ডাক্তার বলতে আমাদের হাসপাতালে কেউ নাই। রুহানি ডাক্তার আবার কি জিনিস? তখন হযরত স্বাভাবিকভাবেই हजरत बोलते हजरत मौलाना कारी अमीर हसन साहब दामत बरकातुहुम, अरे भाई वो बीमारियां जो आपकी लेबोरेटरी में टेस्ट के बाद पता नहीं चलता, हमारे उस डॉक्टर के पास जाने से पता चल जाता है, इसलिए वो रूहानी डॉक्टर है। উনি বলছেন যে তোমাদের এই পুরো ল্যাবরেটরির মধ্যে যে সমস্ত রোগগুলো ধরা পড়ে না, আমার ওই ডাক্তারের নিকট যাওয়ার পরে ওই রোগগুলো ধরা পড়ে।
এই জন্য আমি তার নিকটে যাই, তার সাথে যোগাযোগ রাখি, এই জন্য উনি আমার রোহানি ডাক্তার। তখন ডাক্তার আরো বেশি রাখবে, बोलते हैं भाई हमारे अस्पताल में लेबोरेटरी में तो दुनिया के जदीद तरीन मशीनें, पूरे बदन के अंदर क्या कुछ है सबका पता चल जाता है, दिमाग के अंदर क्या है पता चल जाता है, एमआरआई करने से पूरे बदन के फोटो स्टेट निकाल लेते हैं, और आप कह रहे हो हमारे लेबोरेटरी में पता नहीं चलता, आपके डॉक्टर के यहाँ पता चलता है। आश्चर्य कथा बोलते तो हमारे लेबोरेटरीर मध्य अत्याधुनिक मेशिन আছে, সব কিছু বোঝা যায়, ব্রেনের এমআরআই হয়, পুরো দেহের হয়, কোথায় কি আছে, কোথায় স্পট আছে ওটাও ধরা পড়ে। আর তুমি বলতেছো যে আমাদের মেশিনে ধরা পড়ে না, ওই রোগের ট্রিটমেন্ট আর চিকিৎসা তোমার রুহানি ডাক্তারের নিকট হয়। এমন কি রোগ মানুষ দেহের মধ্যে থাকে যে রোগগুলো তোমার ডাক্তারের নিকটে ধরা পড়ে, আমাদের নিকট ধরা পড়ে না? তখনই বলছেন ডাক্তার সাহেব ऐसे बहुत सारी बीमारियां है, এই ধরনের অনেক রোগ আছে তোমাদের এখানে ধরা পড়ে না। তখন সে বলছে দুই একটা বলো ভাই যাতে বুঝে আসে। তখন উনি আজই কথা বলছেন, উনি বলছেন যে भाई ये तो बताओ, एक आदमी को अगर तुम्हारे मशीन से एमआरआई कर लिया जाए तो ये पता चलेगा कि उसके अंदर कितने % तकब्बुर है। তোমাদের মেশিনের ভিতর যদি কোনো মানুষকে দিয়ে দেওয়া হয় তাহলে কি তোমাদের মেশিনে রিপোর্ট দিতে পারবে যে এই লোকটার মধ্যে এত % অহংকার আছে? কি বলেন আপনারা, কি বলেন? ধরা পড়বে? অহংকারের রোগ ধরা পড়বে? এত % হিংসার রোগ আছে, হাসাদ, ধরা পড়বে? অহংকারের রোগ কত ডেঞ্জারাস! আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসের সমস্ত দুনিয়ার ইবাদত, পুরা জীবনের ইবাদত সব খতম হয়ে সে কাফের হয়ে গেছে। কি রোগের কারণে? অহংকারের রোগের কারণে। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যে একটা মানুষের মধ্যে যদি হিংসার রোগ থাকে, হাসাদের রোগ থাকে, তো ওই লোকটার যতগুলো নেকি আছে সমস্ত নেকির স্তূপের মধ্যে আগুন ধরে যায়। যেমনি ভাবে একটা লাকড়িতে আগুন ধরায় দিলে ওই লাকড়িটার অস্তিত্ব যেরকম ভাবে খতম হয়ে যায়, যেই লোকটার ভিতরে হাসাদের রোগ থাকে ওই লোকটার নেকিকে ঠিক তেমনি ভাবে খতম করে দেয়। আমি হাজী সাহেব, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, কিন্তু আমার মধ্যে যদি রোগ থাকে হাসাদের রোগ, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, জাহিরি ভাবে তো তুমি হাজী সাহেব, জাহিরি ভাবে তুমি মুফতি সাহেব, জাহিরি ভাবে তুমি বড় কোনো পদের অধিকারী, কিন্তু তোমার নেকির স্তূপের মধ্যে ওই হাসাদের কারণে আগুন ধরে আছে। যত নেকি তুমি কামাইতেছ সমস্ত নেকি তোমার জিরো হয়ে যাচ্ছে। এত কঠিন রোগ, বুঝেন নাই? এই কথা কে বলছে? আল্লাহ রাসূল বলছেন। এ কথা আল্লাহ রাসূল বলছেন। এই জন্য আমাদের হযরত মাওলানা ওমর পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির এক কথা মনে পড়লো। ওমর পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আপনারা সকলে চিনেন, ইন্তেকাল হয়ে গেছে। আমাদের ইজতিমার মধ্যে হযরতের বয়ান হতো। বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় আলেম ছিলেন, মুহাক্কিক মানুষ ছিলেন। উনি একবার ওলামাদের মধ্যে, ডাক্তারদের মধ্যে বয়ান ছিল, ডাক্তারদেরকে বয়ান করতেছিলেন। বিভিন্ন ইজতিমার মধ্যে যেরকম ডাক্তারদের ভিন্ন ভাবে বয়ান হয়, ওলামাদের ভিন্ন ভাবে বয়ান হয়, তুলাবাদের ভিন্ন ভাবে বয়ান হয়, উনি বয়ান করতেছিলেন কাদের মধ্যে? ডাক্তার সাহেবদের মধ্যে। তো দাওয়াত ও তাবলীগের মেহনত সম্পর্কে যারা জানেন সকলের জানা আছে, বয়ানের শেষে তাশকিল হয়। তো হযরত রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন, বয়ানের পরে তাশকিল শুরু করছেন। এক ডাক্তার সাহেব বলছেন, হযরত জি কিছু প্রশ্ন আছে। দাওয়াত ও তাবলীগের ভিতর প্রশ্নের উত্তর দেওয়া হয় না। প্রশ্ন করলে বলা হয় যে ভাই আল্লাহ के रास्ते में निकल जाओ, तमाम मसाइल समझ में आ जाए, বের হয়ে যাও, সব কিছু বুঝে আসবে। উত্তর দেওয়া হয় না। তো হযরত বলছেন যে ভাই सवालात को छोड़ो, तशकील हो जाओ, निकल जाओ, बात समझ में आ जाए, বের হয়ে যাও, কথা বুঝে আসবে। তখন ওই ডাক্তার সাহেব বলছেন, হযরত জি না বুঝে বের হতে চাই না,
বুঝে শুনে তারপরে বের হতে চাই। অর্থাৎ আজকে আমাদের প্রশ্ন উত্তর দিবেন, বুঝেবেন, এরপরে তশকিল হব। हजरत रहमतुल्लाह ने तখন बोलते हैं भाई बहुत सारी बातें हैं जो आप हजरात फरमाते हैं और हम बगैर समझे मान लेते हैं, क्योंकि इस सिलसिले में, इस बारे में आप लोग माहिर हैं और हम अल्हम्दुलिल्लाह अच्छे रहते हैं। लिहाजा हमारी बात भी बगैर समझे मान लो तो तुम अच्छे रहोगे। হযরতে বলছেন যে তোমাদের অনেক কথা আছে আমাদের বুঝে আসে না, তারপরেও আমরা মানি, যেহেতু তোমরা এই ব্যাপারে অভিজ্ঞ, তো আমাদের কথাও তোমরা মানো, বুঝে আসুক চাই না আসুক মানো, ইনশাআল্লাহ ওই দিকে ভালো থাকবা। কোথায় ভালো থাকবা? আখিরাতে ভালো থাকবা। তখন সেই ডাক্তার সে বলছে হযরত हमारी कौन सी बात है जो आप बगैर समझे मान लेते हैं? আমাদের এমন কি বিষয় আছে যেটা আপনারা না বুঝে মানেন, আমরা বললে বোঝেন তারপরে মানেন। হযরত বলছেন না, ভুল কথা, আমরা না বুঝে মানি। এরপরে হযরতে 10 প্রকার কথা বলতেন। 10 প্রকার তো বলা সম্ভব না, সময় কাছে আসছে, 15 মিনিট আছে। हजरत रहमतुल्लाह अलैह बोलते हैं भाई बात सुनो, एक आदमी कमजोर हो जाता है, आपके पास जाते हैं, आप कहते हैं ब्लड टेस्ट कराओ, यूरिन टेस्ट कराओ, पेशाब टेस्ट करो, रक्त टेस्ट करो, रक्त टेस्ट করছে, पेशाब टेस्ट করছে, रिपोर्ट নিয়ে তোমার নিকটে আসছে, তুমি কি বলো? बस आपके ब्लड के अंदर शुगर है, आयरन की कमी है। রক্তের মধ্যে কি আছে? সুগার আছে, চিনি। চিনি রক্তের ভিতরে কি? গ্লুকোজ, চিনি। আর কি আছে? আয়রনের অভাব। আয়রন মানে কি? আয়রন মানে লোহা। লোহার অভাব কিসের মধ্যে? রক্তের মধ্যে। আর বাড়তি কি? চিনি। ব্লাডের মধ্যে বাইরে গেছে হলো চিনি, আর অভাব কিসে? লোহার। हजरत बोले हमारे ब्लड और लोहे से क्या ताल्लुक है? আমরা তো আজ পর্যন্ত আমাদের রক্তের ভিতরে লোহা জীবনে দেখি। কে কে দেখছেন? দেখছেন কেউ? কেউ দেখেন না। রক্তের মধ্যে কি বাড়ছে? চিনি বেড়ে গেছে, তাও আমরা দেখি না। हजरत बोले आप लोग कहते हो और कुछ दवाई लिख के देते हो कि ये दवाई खा लो और इन चीजों से परहेज कर लो, ठीक हो जाओगे। তো আমরা সত্যি কি করি? বাসায় এসে তুমি যে প্রেসক্রিপশন করে দাও, ওইভাবে ওষুধ কিনি, ওষুধ খাই, তো আলহামদুলিল্লাহ ওই যে দুর্বলতা কি হয়ে যায়? আমাদের খতম হয়ে যায়। তো আমরা আজ পর্যন্ত জীবনে কখনো ব্লাডের মধ্যে আয়রনও দেখি নেই, আর চিনিও দেখি। हजरत बोलें যে देखो भाई आप लोग बताते हो जो शुगर के मरीज है वो चावल न खाए, इसलिए कि उसके अंदर बहुत ज्यादा शुगर है। যারা ডায়াবেটিসের রোগী তারা কি খাবে না? চাউল খাবে না, ভাত খাবে না, কারণ ভাতের মধ্যে অনেক প্রচুর সুগার থাকে। হযরত বলেন যে আমরা তো ভাতের ভিতর যে সুগার আছে আমরা বুঝি না যে ভাতের ভিতর কি আছে? সুগার আছে। অথচ আমরা দেখি চায়ের সাথে তোমরা বলো যে কি খাইতে পারে? কোন খাইতে পারে? ক্যান্ডিল খাইতে পারে। ওগুলো যারা জানেন তারা মিষ্টি না তিতা? ওগুলো মিষ্টি। বলেন যে এটা মিষ্টি, আমরা দেখতেছি যে মিষ্টি। চায়ের ভিতর দিলে একটা ট্যাবলেট 1 চামচ চিনির বরাবর মিষ্টি লাগতেছে, এতে তোমরা বলো ক্ষতি নাই। ক্ষতি আছে কিসে? চাউলে, ভাতে। অথচ ভাতের মধ্যে আমরা সুগার কি দেখি না। এইভাবে হযরত रहमतुल्लाह अलैह 10টার কথা বলছেন। 10টার কথা বলার পরে বলছেন যে डॉक्टर साहब ये सारी बातें आप लोग बताते हो और हम बगैर समझे मान लेते हैं। क्यों? इसलिए कि आप लोग हमारे इस बदन के सिलसिले में, हमारे इस बॉडी के सिलसिले में माहिर हो। আমাদের এই দেহের ব্যাপারে তোমরা কি অভিজ্ঞ, এই ব্যাপারে লেখাপড়া করছো, তোমরা যা বলো আমরা তাই শুনি। हजरत बोलते हैं कि भाई इसी तरीका से मरने के बाद वाली जो जिंदगी है, आखिरत की जिंदगी, उस जिंदगी के सिलसिले में अल्लाह सुब्हानहू व तआला ने सबसे बड़ी महारत अंबिया अलैहिस्सलाम को अल्लाह पाक ने अता फरमाया था। और अंबिया अलैहिस्सलाम के जाने के बाद अंबिया की जो नाइबीन है, उलमा हजरात, उनको अल्लाह ताला ने महारत अता फरमाई। लिहाजा इन हजरात की बात को अगर समझे अगर मान लोगे तो आखिरत में आप लोग खैरियत से रहोगे। हजरत बोलते हैं भाई हजरत अंबिया अलैहिस्सलाम देखिए अल्लाह पाक
আখিরাত সম্পর্কে অভিজ্ঞ বানায় পাঠাইছেন। আর তারা দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের ওয়ারিস হিসেবে ওলামা হযরত রয়েছেন। অর্থাৎ এদের কথাও যদি তোমরা না বুঝে মানো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে আখিরাতের জগতে আল্লাহ পাক ভালো রাখবেন, সুস্থ থাকবা এবং তোমরা জান্নাতে চলে যাবে। এজন্য আমার ভাইদের, তো আমি যে কথা বলতেছিলাম সে কথা হলো যে আপনার আমার কলবের যেমনি ভাবে এই দেহের যেমনি ভাবে রোগ হয়, ঠিক এমনি ভাবে কলবের এবং রূহেরও কি হয়, রোগ হয়। তবে ওই রোগের চিকিৎসা করা ফরজ। আলেমদের জন্য ফরজ, তালেবে ইলমদের জন্য ফরজ, ব্যবসায়ীর জন্য ফরজ, ইংরেজি শিক্ষিত মানুষের জন্য ফরজ, যারা ভার্সিটিতে প্রফেসর তাদের জন্য ফরজ, সব তবকার মানুষের জন্য ফরজ, সব তবকার মানুষের জন্য ফরজ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, قد أفلح من زكاها, যারা এই রোগগুলোর থেকে নিজের কলবের তাসকিয়া করতে, পাক পবিত্র করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে, তাদের জীবন কামিয়াব, তারা ধন্য। দুনিয়ার জীবন তাদের কামিয়াব, আখিরাতের জীবন তাদের কামিয়াব। আর যেটা এটা করবে না, তারা দুনিয়ার ভিতরে ধ্বংস এবং আখিরাতের ভিতরে ধ্বংস এবং বরবাদই তাদের জন্য। এই জন্য আমার ভাইদের, তো আপনার এবং আমার দেহের রোগগুলোর সম্পর্কে যতটুক ফিকির আছে, কলবের রোগের ব্যাপারে, রূহের রোগের ব্যাপারে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ফিকির আপনার এবং আমার হওয়া দরকার। আমাদের হযরত ইমাম রব্বানী আব্দুল ওয়াহাব শারানী রাহমাতুল্লাহ আলাইহি বড় উচ্চ ধরনের আল্লাহ ওয়ালা ছিলেন, উচ্চ ধরনের আলেম ছিলেন। হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যতদিন পর্যন্ত মানুষ কলবের থেকে যে সমস্ত রোগগুলো হয় ওগুলোর থেকে নিজেকে পাক পবিত্র না করতে পারবে, ততদিন পর্যন্ত তার বুঝতে হবে যে তার মধ্যে সে মানুষের দরজায় পড়তে পারে নাই, সে জানোয়ারের লেভেলে রয়ে গেছে। কিসের লেভেলে আছে জানো? হযরত আব্দুল ওয়াহাব শারানী রাহমাতুল্লাহ আলাইহি মিসাল দিয়েছেন, মনে করেন একটা বড় গরু, মরা গরু, এই মরা গরুটাকে আমাদের এলাকার একটা কুকুর ও কি একা খেয়ে শেষ করতে পারবে? কিন্তু তারপরেও ওই কুকুরটা ওই গরুটার নিকটে অন্য কুকুরকে কি আসতে দেয়? কি বলেন আপনারা? আসতে দেয়? আসতে দেয়। অথচ জানে যে আমি একা খেয়ে শেষ করতে পারবো না, কিন্তু তারপরে কাউকে সে কি করতেছে? আসতে দিচ্ছে না। বরং সে কি করতেছে, একটা কুকুর আসতেছে, তাকে ঘেউ ঘেউ করতে করতে দূর পর্যন্ত পৌঁছে আবার শুরু করছে, তো আবার আসছে, আবার শুরু করছে। ওর জীবনেও শান্তি নাই আর ওর জীবনেও শান্তি নাই, আছে সকলেই অশান্তি। আল্লামা আব্দুল ওয়াহাব শারানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি কোন এলাকার মধ্যে আছো, আমার দোকান এক এলাকায়, আমার ফ্যাক্টরি এক এলাকায়, আমার মাদ্রাসা এক এলাকায়, আমার খানকা এক এলাকায়, ওই এলাকায় অন্য মানুষ যদি আসে আর আমার মনের ভিতরে যদি এই মনোভাব হয় যে যে কোনো ভাবেই ওকে এখান থেকে ভাগাইতে হবে, ওখানে থাকতে দেওয়া যাবে না, তাহলে তোমার বুঝতে হবে যে তোমার মধ্যে এখনো কুকুরের খাসলাত রয়ে গেছে, তুমি এখনো মানুষের মাকামে পৌঁছতে পারো না। তাই তো তুমি তাকে ভাগানোর চেষ্টা করতেছ, তাই তো তুমি তাকে এদিক সেদিক করার জন্য চেষ্টা করতেছ। এই যে তুমি তাকে করতেছ, কেন করতেছ? যেহেতু তোমার মধ্যে খাসলাত কিসের রয়ে গেছে? কুকুরের খাসলাত রয়ে গেছে। আর যদি তুমি মেহনত আর মুজাহাদার কারণে তোমার মধ্যে থেকে কুকুরের খাসলাতকে তুমি খতম করে দিতে পারো, ফেরেশতার খাসলাত তোমার ভিতর নিয়ে আসতে পারো। আজ পর্যন্ত আপনারা কি শুনতেন কোন ফেরেশতায় গন্ডগোল হয়ে গেছে? হয় নাই। তো তোমার মধ্যেও কোনো গন্ডগোল হবে না। ওরা যেরকম শান্তিতে আছে, আল্লাহ পাক তোমাকেও ফেরেশতার মতো শান্তির জীবন আল্লাহ পাক তোমাকে দান করবেন। এই যে মনে করেন হাসাদ, হাসাদের আগুন যখন কোনো মানুষের মধ্যে জ্বলে, ওর কিন্তু ঘুম থাকে না। ওর কেন ইজ্জত হলো, ওর কেন সম্মান হলো, ওর দোকানটা কেন ভালো চলে, ওর মাদ্রাসাটা কেন বড় মাদ্রাসা হয়ে গেল, ওর খানকাটা কেন সুন্দরভাবে পরিচালিত হলো, এই যে হাসাদ, এই হাসাদের কারণে যে লোকের ব্যাপারে আমি হাসাদ করতেছি, হিংসা করতেছি, কত মাসাল্লাহ ঘুমায় আছে, কিন্তু আমার কি ঘুম আছে? ঘুম নাই। কেন ঘুম নাই?
কারণ আমার ভিতর হাসাদের আগুন জ্বলতে, আগুন জ্বলা অবস্থায় ঘুম কিভাবে আসতে পারে? অশান্তির জীবন। আমার ভাই তো এমনি ভাবে 10 প্রকার রোগ আপনার এবং আমার মধ্যে হয়। এই 10 প্রকার রোগের থেকে আপনাকে এবং আমাকে পবিত্র হওয়া জরুরি। এই জন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ মারকাদাহু বলতেন, अल्लाह ताला तक पहुंचने का बस यही एक जरिया है। হযরত বলতেন যে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে, সে যেই হোক যেখানে হোক, খুব ভালো করে মনে করি, এটা শুধুমাত্র ওলামাদের জন্য জরুরি না, এটা শুধুমাত্র তোলাবাদের জন্য জরুরি না, সব তবকার মানুষের জন্য জরুরি। আর আমার ভাইদের তো আজ পর্যন্ত যারা এই নাহাজের উপরে, এই তরিকার উপরে মেহনত করে নিজের ভিতর থেকে যে সমস্ত কুচরিত্র গুলো আছে ওগুলো খতম করে দিয়া ভালো চরিত্রে চরিত্রবান হয়েছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। আর যারা এগুলো হাসিল করে নাই, বাস দুনিয়ার ভিতর তো কোনোভাবে কাটায় যেতে পারবে, কিন্তু আমার ভাই দোস্ত ওদিকে যাওয়ার পরে এই সমস্ত গুলো কিছুই চলবে না। দুনিয়ার ভিতরেও বেইজ্জতি হয়ে যায়, আর আখিরাতের বেইজ্জতি তো আছেই। আল্লাহ পাক তার থেকে আপনাকে আমাকে সকলকে আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করেন। হযরত মুজাদ্দিদে জামানা বলেন, আল্লাহ তাআলা तक पहुंचने का बस यही एक जरिया है, यही एक रास्ता है। হযরত বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এইটাই একটা রাস্তা कि अखलाक रजीला दूर हो जाए, अखलाक हमीदा पैदा हो जाए, मासी छूट जाए, ताअत की तौफीक हो जाए, गफलत मिनल्लाह दूर हो जाए, तवज्जुह इल्लाह पैदा हो जाए। কটা কথা বলছেন? 3টে কথা। 1 নম্বর হযরত বলছেন আখলাক রজিলা দূর हो जाए। আপনার এবং আমার মধ্যে জানোয়ারের যে সমস্ত খাসলাত গুলো রয়ে গেছে, এই খাসলাত গুলোকে দূর করতে হবে। আর ওখানেই আপনার এবং আমার জন্য ভালো খাসলাত, রাসূলের খাসলাত, ফেরেশতাদের খাসলাত, ওগুলো নিজের ভিতর পয়দা করতে হবে। আমি বলি, যেমনি ভাবে মনে করেন যে একটা বাগান, আপনি একটা ফুলের বাগান তৈরি করতে চান, তো ফুলের বাগান যেখানে তৈরি করবেন ওখানে প্রথমে কি করতে হয়, ওর ভিতরে যত আগাছা আছে ওই জিনিসগুলোর থেকে ওই এরিয়াটাকে কি করতে হয়, খালি করতে হয়, ওগুলো সব থেকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার হয়ে যাওয়ার পরে এরপরে ওই জায়গার ভিতরে ভালো ভালো ফুলের গাছ, ফলের গাছ লাগাইতে হয়। এরপরে কন্টিনিউ তার খেয়াল রাখতে হয়, তাকে পানি দিতে হয়, সার দিতে হয়, কোন জিনিস তাকে ক্ষতি করে কিনা এর দিকে খেয়াল রাখতে হয়। এই এক নাহাজের উপরে 1 যুগ পর্যন্ত মেহনতের পরে আপনার সামনে সুন্দর একটা বাগান তৈরি হয়, যার ভিতর ফল হয়, ফুল হয়, দেখলেই মনটা ভরে যায়। ঠিক এমনি ভাবে আমার ভাইদের তো মওলা পাকের সাথে সম্পর্ক করতে হলে আপনার আমার কলবের জগতের মধ্যে যতগুলো খারাপ চরিত্র আছে, সমস্ত খারাপ চরিত্রের থেকে আপনার আমার কলবের জগৎকে পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে। এজন্য দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় নফি ইসবাত। সুফিয়াদের পরিভাষায়, আল্লাহ ওয়ালাদের পরিভাষায় এই যে জিকির শেখানো হয়, জিকিরের নাম নফি ইসবাতের জিকির। প্রথম হলো লা ইলাহা, তারপরে হলো ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি, কোনো মাবুদ নাই। তার অর্থ যে আপনার এবং আমার কলবের জগৎকে, এর ভিতরে যত গায়রুল্লাহ আছে সমস্ত গায়রুল্লাহকে ডিলিট করে দেওয়া হলো, ক্লিন, পরিষ্কার। এখন এই পরিষ্কার জায়গার মধ্যে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে জায়গা দিচ্ছি। প্রথম তাখলিয়া, এরপরে তাহলিয়া। প্রথম আগে খালি করতে হয়, এরপরে নতুন পেন্ট লাগাইতে হয়। উপরের খারাপ পেন্টের উপরে, প্রথম পেন্টের উপরে পেন্ট করলে, রং লাগাইলে কি হয় না, চমকায় না। চমকায় কখন, যখন আগে কি করে, খালি করে জায়গাকে পরিষ্কার করে। এরপরে যখন 1 কোট 2 কোট যত কোট বাড়তে থাকে তত চমক বাড়তে থাকে। ঠিক এমনি ভাবে আপনার এবং আমার কলবের জগৎ থেকে লা ইলাহার মাধ্যমে সমস্ত কিছুকে খালি করে ফেলতে হবে। কলবের জগৎকে খালি করে এরপর যখন আমি কি বলবো, ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ বলার সাথে সাথে আল্লাহর নূরে আপনার আমার কলবের জগৎটা আলোকিত হয়ে যাবে। যত কোপ বাড়তে থাকবে, তত চমক বাড়তে থাকবে, তত চমক বাড়তে থাকবে। এই জন্য আমার প্রিয় মুর্শিদ বলেন, লা ইলাহা হে মুকদ্দম কলমে তাওহীদ মে গায়রে হক জব যায় হে দিল মে হক তব আয়ে। যে লা ইলাহা কলমা শরীফের মধ্যে আগে, তার অর্থ হলো কলবের জগৎ থেকে যখন সমস্ত গায়রুল্লাহকে বের করে দিতে পারবো, তখনই মাত্র কলবের ভিতরে মওলায়ে পাকের জন্য জায়গা হবে। ময়লা থাকা অবস্থায় মওলায়ে পাকের জায়গা কলবের ভিতরে হবে না। আরে আমি তো বলি যে অনেক সময় দেখবেন আমার আপনার ঘরের ভিতরে হঠাৎ করে মেহমান আসে, ইমাম সাহেব চলে আসছেন, খতিব সাহেব চলে আসছেন, তো আমি কি করি, হযরত একটু দাঁড়ান, ভিতরে যাই, ময়লা চাদর উঠে দেই, নতুন চাদর বিছাই, বা ওই চাদরকেই হলে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে ইমাম সাহেব খতিব সাহেবকে ডাক দিয়ে হযরত আসেন, বসেন। তো আমার ভেদস্ত একজন ইমাম সাহেব, যার জাহেরে তো পাক কিন্তু ভিতরে নাপাক, যার সৃষ্টির মেটেরিয়াল নাপাক, যার দেহটা তৈরি হয়েছে নাপাক রক্তের দ্বারা, ওই ইমাম সাহেবকে বসানোর জন্য আপনার এবং আমার চাদরকে যদি ঝাড়ু দিতে হয়, ওই ইমাম সাহেবকে বসানোর জন্য যদি পুরান চাদর উঠে নতুন চাদর বিছানোর প্রয়োজন হয়, তাহলে মওলায়ে পাককে যদি কলবের ভিতরে জায়গা দিতে হয়, তার জন্য কলবের জগৎকে পরিষ্কার করতে হবে না? পরিষ্কার ছাড়াই কলবের জগতে মওলায়ে পাক চলে আসবে? হতেই পারে না। মাওলা হলেন পাক, আল্লাহ হলেন পাক, নূরে মুতলাক। সেই নূরে মুতলাককে কলবের জগতের ভিতরে জায়গা দিতে হলে কলবের জগৎটাকে নুরানি বানাইতে হবে। আর এই নুরানি বানানোর জন্য যারাই মেহনত করবে তারা কামিয়াব। আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী নব্বরুল হমার কাদের খলিফা ছিলেন ইংরেজি শিক্ষিত মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষ, কিন্তু মেহনত করতেন। মুজাদ্দিদে জামানার খেদমতে আসতেন, তখন চাকরি ছিল, ভিসি ছিলেন। মুজাদ্দিদে জামানার খেদমতে আসতেন, আসার পরে বলতেন, এক কবিতা লিখে পাঠাইছেন হযরতের নিকটে, नहीं कोई और मकसद आपके दर पे मैं लाया हूँ, मिटा दीजिए मैं मिटने ही को आया हूँ। এই কবিতা লিখে পাঠালেন হযরত, এক উদ্দেশ্য নিয়ে আসছি, আমার ভিতরে যে এই আনা এবং তাকাব্বুর অহংকারের খান্নাস বসা আছে, এটাকে খতম করে দিয়া আমি আমার মওলায়ে পাককে কলবের ভিতরে জায়গা দিতে চাই। তার জন্য একটু আপনি আমাকে তরতিব শিখান, মেহনত করান, কি তরতিব অবলম্বন করলে আমি আমার মওলায়ে পাককে পেয়ে যাব। হযরতের পরামর্শ অনুযায়ী মেহনত করছেন। মেহনত করতে 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 একবার ওনার এক কবিতা হয়েছে, শের হয়েছে। উনি শায়ের মানুষ, কবি মানুষ ছিলেন। শেরটি ছিল, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलबत हो गई। হে মওলায়ে পাক, আমার কলবের ভিতরে যত ধরনের গায়রুল্লাহ ছিল সব কিছু থেকে আমার কলবের জগৎকে আমি পরিষ্কার করে ফেলছি। এখন আপনি আসুন, আমার কলবের ভিতরে আসন গ্রহণ করুন। কাকে বলছেন? আল্লাহ পাককে বলছেন। এই কবিতা নিয়ে হযরত মুজাদ্দিদে জামানার খিদমতে উপস্থিত হয়েছেন। মুজাদ্দিদে জামানা কবিতা শোনার পরে বলছেন, খাজা साहब आपने ऐसे शेर कहा, अगर मेरे पास 1 लाख रुपया होता मैं आपको इनाम में पेश कर देता। আমার নিকটে 1 লক্ষ টাকা থাকলে আমি আপনাকে পুরস্কার দিয়ে দিতাম। আমার ভাই দোস্ত, 1000 সাহেব মেহনত করছেন, কলবের উপরে মেহনত হয়েছে, সমস্ত গায়রুল্লাহকে খতম করছেন, তো আল্লাহ পাককে ডাক দেওয়ার পজিশনে আসছেন যে আল্লাহ এখন আপনি আসুন আর আমার কলবের ভিতরে আপনি আসন গ্রহণ করুন। এই জন্য হযরত মুজাদ্দিদে জামানা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আখলাকে রযিলা দূর हो जाए, আখলাকে হামিদা पैदा हो जाए। নম্বর 1। নম্বর 2, মাসি ছুট যায়। যত ধরনের নাফরমানি আছে সমস্ত নাফরমানির কাজ ছাড়তে হবে আর ইবাদতের তৌফিক হতে হবে। প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত। আর 3 নম্বর কাজ হলো গাফলাত মিনাল্লাহ দূর हो जाए। আল্লাহ থেকে গাফিল হওয়ার যে জিন্দেগি, এর থেকে তওবা করতে হবে আর তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা हो जाए। সব সময়ের জন্য মওলায়ে পাককে সামনে রেখে চলতে হবে। আমি যেখানেই আছি আমার মওলায়ে পাক আমার সাথে আছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সব সময়ের জন্য আমার সামনে আমার মওলায়ে পাক আছে। হালাতে মুশাহাদা যেটাকে বলা হয়, এই মাকাম হাসিল করতে হবে। হযরত মুজাদ্দিদে জামানা বলেন 3টা বর্জনীয়, 3 কাজ বর্জন করে 3 কাজ অর্জন করার যাদের তৌফিক হবে তারা আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহর তারা ওলি হয়ে যাবে।
আল্লাহ পাক আপনাকে এবং আমাকে সকলকে আল্লাহর ওলি হইয়া রূহানি যত রোগ আছে এই সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করে আল্লাহ পাক দুনিয়া থেকে যাওয়ার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। नहीं कोई बात नहीं नहीं आप दुआ आप नहीं आप आए दुआ फरमाने आप आए आदान के दर तो समझ اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير إنك على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আই মৌলা পাক মাহবুবে পাক আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহ যত ভুল চুক করে ফেলেছে মাফ করে দিন। আল্লাহ সামনের জীবনে আপনার হয়ে থাকতে পারি তৌফিক দিয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে আপনার ওলি হিসেবে কবুল করে নিন। আল্লাহ বড় বড় গুনাহগার মানুষ, বড় বড় ভদ্রতাই মানুষ, আল্লাহ তাদেরকে আপনি ফখরে আউলিয়া বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ কিন্তু আপনি যদি দূরে ফেলে দেন আমাদের কোনো উপায় নেই। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনার ওলি হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে আপনি দূর করে দিন। আল্লাহ যার যে হাজত আছে আপনি পুরো করে দিন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ করে দিন। আল্লাহ যারা বেরোজগার আছে তাদের রুজির ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দিন। আল্লাহ আমাদের পুরো দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দিন। আল্লাহ আমাদের পুরো দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দিন। আল্লাহ আমাদের সমস্ত মারহুমিনদেরকে বিনা হিসাব মাগফিরাত করে দিন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিন। আল্লাহ দুনিয়ার ভিতরে যত মাদারিস মাসাজিদ মাকাতিব খানকা আছে কবুল ফরমা। আল্লাহ যত সকল দিনের কাজের দাওয়াত ও তাবলীগের মেহনত সবগুলোকে কবুল ফরমা। আল্লাহ সবগুলোকে কবুল ফরমা। আল্লাহ সকলের সমস্ত জরুরিয়াতকে গায়েবের খাজানা থেকে পুরা ফরমা। আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে আপনার হাবিবের সদকায় কবুল ফরমান, কবুল ফরমান, কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।